হ্যালো স্টোরি ফাইন্ডার্স। তো আমাদের প্রত্যেকের লাইফে অনেক অনেক স্টোরি থাকে, কেউ সেটা শেয়ার করে, আবার কেউ করে না। তো এটা আমার এক উইকেন্ডের গল্প। আমার কিছু কিছু উইকেন্ডের শুরুটা মূলত হয় এভাবেই, 4:30 আরামবাগ কলকাতা বাস দিয়ে। আর এটা হলো আমার জার্নির বেস্ট পার্ট, যেখানে উনি আমায় নিতে এসে আমার জন্য ওয়েট করেন। তো এরপর আমরা সারা সপ্তাহের গল্প করতে করতে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল। মাঝ রাস্তায় এসব মিনু, কুকুরছানা সব কিছু দেখতে দেখতে আমরা যাই। আর এই একসাথে স্পেন্ড করা টাইমগুলোর জন্যই বোধহয় এতটা প্রিয় হয়ে যায় উইকেন্ডগুলো। যাই হোক, এই কাবাবটা আমার ভীষণ প্রিয়। এই কাবাব আর রুটি দিয়েই আমরা সেদিনের ডিনার সেরে ঘুম দিয়েছিলাম। যাই হোক, নেক্সট দিন সকাল শুরু হয় কুয়াশা মোড়া কলকাতা দেখে। তবে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। ধীরে ধীরে কুয়াশাও কেটে যায়। চা আর স্যান্ডউইচ দিয়ে সেদিনের ব্রেকফাস্ট সেরেছিলাম আমরা, ওয়েদারটাও এনজয় করছিলাম। যাই হোক, রেডি হয়ে নিই চটপট এবং তারপর আমরা বেরিয়ে পড়ি ধর্মতলার উদ্দেশ্যে, যেখানে আমাদের বেশ কিছু কেনাকাটার ছিল। আমাদের সামনে একটা ট্রিপ রয়েছে, সেই ট্রিপেরই বেশ কিছু কেনাকাটা ছিল। এবং এখানে যাওয়ার সময় এই পলাশ, শিমুল সব কিছুর সৌন্দর্য বুঝিয়ে দিচ্ছিল যে সত্যি বসন্তকালে এসে গেছে। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম ডেকার্স লেনে। এবং ডেকার্স লেনে প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা সেই সব ভিড় পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত চিত্তদার সুরুচি রেস্টুরেন্টে, যেখানে আমরা অর্ডার করেছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, চিকেন রেজালা, মাটন কষা, এবং প্রত্যেকটা খাবার ছিল অপূর্ব। এরপর খাওয়া দাওয়া সেরে ওখানে বেশ খানিকক্ষণ ওয়েট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আরামবাগের উদ্দেশ্যে। তো প্রথমেই আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকের লাইফে অনেক স্টোরি থাকে, কেউ সেটা শেয়ার করে, আবার কেউ করে না। তো যাই হোক, আমি ঠিক করেছি যে আমার গল্পগুলো এবার থেকে এই চ্যানেলে সাজিয়ে রাখবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার স্টোরিগুলো আপনাদের সাথে রিলেটেড হয়, দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আরামবাগের উদ্দেশ্যে, এবং আসার পথে ডানকুনির কাছে আমরা খুব সুন্দর পলাশ গাছ পাই, সেখানের সৌন্দর্য দেখি। এবং আসার পথে আমরা শিয়াখালার আগেই সম্ভবত বেশ একটা জায়গায় এক কাকু ডাব নিয়ে বসেছিলেন, ওনার কাছে ডাব খাই, প্রচণ্ড মিষ্টি ছিল, আমার খুব ভালো লেগেছিল। তারপর হরিপালের কাছে এই কাগজ ফুলের সৌন্দর্যও ছিল দেখার মতো। আমি শুক্রবার যাওয়ার সময় ঠিক করে রেখেছিলাম যে এখানে তো নামতেই হবে এবং কিছু ছবি তুলতেই হবে, সেটা আমরা করিও। তারপর ধীরে ধীরে আমরা বাড়ি ফিরে আসি। আর নেক্সট দিন ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, আমার ভাইপোর মামা ভাত। তো আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম আমার বৌদির বাড়িতে। সেখানে সবাই খুব ভালো সময় কাটাই, একসাথে খুব মজা করি এবং ভাইপোর সাথেও সময় কাটাতে পারি অনেক দিন পর। বাস এই ছিল আমার মোটামুটি উইকেন্ড, খুব ভালো কেটেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।